অনেকে চায় তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক। রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়। শুক্রবার গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় এই কথা বলেন তিনি। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। নূর বলেন, গণ অভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে। এই দাবি নিয়ে প্রয়োজনে রাস্তায় নামা হবে। ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে। এই সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার চায় যে একটা ভালো স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূলের একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে উঠুক, জনগণের ক্ষমতায়ন হোক, প্রভাব মুক্ত একটা নির্বাচন হোক। আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চাই না উল্লেখ করে তিনি বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করছে। এই যে অভিযোগ দিয়েছিল সেখানে এই 8 জনের মধ্যে আমাদেরও নাম দিয়েছে। কারণ এইটা তো সবাই জানে যে এই গণ আন্দোলনের এবং এই ছাত্র যুবক তরুণদেরকে 18 সাল থেকে আজকে পর্যন্ত নিয়ে আসা, আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা প্রত্যেকেই চেনেন। তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি। সংস্কার প্রসঙ্গে নূর বলেন, গত 6 মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায় চলছে দেশ। এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণ অধিকার পরিষদ এখনো কোনো দলের সাথে জোট করেনি বলেও জানান তিনি। আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।